এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলকে হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি। কিয়েভে রুশ বাহিনীর হামলা, নিহত ৩। লস অ্যাঞ্জেলেসের সর্বশেষ দাবানলের কিছুটা অগ্রগতি। উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সিউল। ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট মহড়া শুরু করল বিএসএফ। ইসরায়েলকে হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন করেছে দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েলি বিলম্ব দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ৬০ দিনের বাহিরে লেবাননে ইসরায়েল সেনাদের আরও ৩০ দিন রাখার জন্য যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে। এমন খবর প্রকাশিত হওয়ার পরই হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে। হিজবুল্লাহ বলেছে, ৬০ দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। গোষ্ঠীটি বলেছে, এই ধরনের পদক্ষেপ দখলদারিত্বের একটি নতুন পর্যায়ে সূচনা করবে, যার জন্য রাষ্ট্রকে আন্তর্জাতিক সনদ প্রত্যয় সমস্ত উপায় এবং পদ্ধতি ব্যবহার করে প্রতিক্রিয়া জানানো হবে। ভূমি পুনরুদ্ধার করতে ৭ অক্টোবর ২০২৩ তারিখে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর দেশটির লক্ষ্য বস্তুতে অসংখ্য প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। গাজা উপত্যকায় ফিলিস্তিনদের জন্য একটি সমর্থন ফ্রন্ট খুলেছিলেন গোষ্ঠীটি। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লেবাননে ৪,০০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার পরও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েল কিয়েভে রুশ বাহিনীর হামলা, নিহত ৩। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী, এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারি ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার ২৪ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, কেন্দ্রীয় কিয়েভ অঞ্চলে রাতভর হামলা চালানো হয়েছে। হামলার কারণে ড্রোনের ধ্বংসসাপ শেষ পড়ে এক নারী এবং ২ জন পুরুষ নিহত হয়েছে। এছাড়া হামলায় একটি আবাসিক ভবন, ৮টি বাড়ি, বাণিজ্যিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে রুশ কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ছোড়া ১২১টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ১৩টি রুশ অঞ্চলে ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকা আছে। লস অ্যাঞ্জেলেসের সর্বশেষ দাবানলের কিছুটা অগ্রগতি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে নতুন করে শুরু হয়েছে দাবানল। তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অন্তত ২১ বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে গতকাল বৃহস্পতিবার নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পর এর গতি কমিয়ে দিয়েছে দমকল কর্মীরা। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম আগুনে বিধ্বস্ত অঞ্চলের জন্য $২.৫ বিলিয়ন ত্রাণ প্যাকেজে স্বাক্ষর করেছেন। নতুন দাবানলটি দ্রুত গ্রাস করে শহরটির উত্তর অঞ্চলে আগুনের ভয়াবহতায় জারি করা হয় রেড ফ্ল্যাগ সতর্কতা। সেই সঙ্গে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল ৮০ কিলোমিটার উত্তরে নিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন অঞ্চলটির দমকল বাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ২ সপ্তাহের বেশি সময় ধরে চলছে এলাকাটি। নিউজ অগ্নিকাণ্ড দ্রুত প্রায় ১০,১৭৬ একর ৪১ বর্গ কিলোমিটার পুড়িয়ে ফেলে, কিন্তু এরপর সারাদিন ধরে আগুন কিছুটা স্থিতিশীল ছিল। ৪,০০০ দমকল কর্মী পানি, আগুন প্রতিরোধক নানা সরঞ্জাম এবং পাইপ ব্যবহার করে আগুন আরও ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হয়। উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সিউল। উত্তর কোরিয়া ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ধারণা করা হচ্ছে ক্ষতির সম্মুখীন হওয়ার পরে এবং কিছু সেনা ইউক্রেন বাহিনীর কাছে আটক হলেও আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সেনা প্রেরণে 4 মাস পেরিয়ে গেছে। যুদ্ধে অসংখ্য হতাহত এবং বন্দী হওয়ার ঘটনা ঘটেছে, তবু উত্তর কোরিয়া রাশিয়ার অতিরিক্ত আরও সেনা প্রেরণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। জেসিএস বিশ্লেষণে পিয়ংইয়ং পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে তা নিষিদ্ধ করে বলা হয়নি। উত্তর কোরিয়া একটি গুপ্তচর উপগ্রহ এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে, যদিও তাৎক্ষণিক পদক্ষেপের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জেসিএস জানিয়েছে। চলতি মাসের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 2 উত্তর কোরীয় সেনাকে আটক করা হয়েছে। যুদ্ধে প্রবেশের পর প্রথমবারের মতো ইউক্রেন উত্তর কোরিয়ার সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে। ইউক্রেনীয় এবং পশ্চিমা পর্যবেক্ষণ অনুসারে রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে মস্কোর বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য পিয়ংইয়ং প্রায় 11,000 সেনা মোতায়েন করেছে। ভারতের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 8 জন নিহত। ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 8 জন নিহত হয়েছেন। জানা যায়, এই বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে তা শোনা গেছে 5 কিলোমিটার দূর থেকেও। খবর জি নিউজের। জেলা কালেক্টর সঞ্চয় কুলোতে জানিয়েছেন শুক্রবার 24 জানুয়ারি সকাল 10:30টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহরনগর এলাকায় অবস্থিত এই কারখানার এলটিবি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মী ও চিকিৎসা কর্মীরা। জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিবি বিভাগ থেকে 14 জন শ্রমিক আটকা পড়েন। এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর আওয়াজ প্রায় 5 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট মহড়া শুরু করল বিএসএফ। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন এবং উত্তেজনার মধ্যে সীমান্তে 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ভারত সরকারের দাবি, ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই মহড়া। বিএসএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসন্ন 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2025 সালে 26 জানুয়ারি ভারত 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 1950 সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। আরও বলা হয়েছে, বাংলাদেশে ভারত 4096 কিলোমিটার দীর্ঘ